হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি কি শেখাবো? আজকে তোদের কোণের মানগুলার মান জানতে শেখাবো। যেরকম সাইন কার মান জানতে শেখাবো। সাইন 0 ডিগ্রির মান কত হবে, তারপরে সাইন 30 ডিগ্রির মান কত হবে, সাইন 45 ডিগ্রির মান কত হবে, সাইন 60 ডিগ্রির মান কত হবে, সাইন 90 ডিগ্রির মান কত হবে। সেরকমভাবে কোস, কোসেক, সেক, টেন, কোট প্রত্যেকটা কোণ যেরকম 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। তাহলে এই সম্পূর্ণ ছকটা আজকে আমরা কিভাবে মনে রাখতে হবে সেই সম্পর্কে জানবো। তার সাথে সাথে কিছুটা আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এগুলোর মান কি করে বের করব, বের করা শুরু করি। এখানে কি লেখা আছে? কোণের মান। উপরে কি আছে? কোণের মান, থিটা কোণের মান। ঠিক আছে, আর কি আছে নিচে? থিটা কোণের অনুপাত। কি আছে? থিটা কোণের অনুপাত। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এখানে আমরা কি লিখলাম? 0 লিখলাম। কি লিখেছি? 0 লিখেছি, 1 লিখেছি, 2, 3, 4 লিখেছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? কিছু না, আমরা একটা 0 লিখলাম, 1, 2, 3, 4 লিখলাম, লিখে দিয়েছি না? এবার কি করব, আমি এই সব প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব। কি করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলাম কি করলাম না? আরে করেছি। এবার এগুলাকে কি করে দিব? রুট করে দিব। কি করে দিব? রুট করে দিব প্রত্যেকটাকে। তাহলে এখানে কটা স্টেপ করলাম? আমি প্রথমে 0 থেকে 4 পর্যন্ত লিখলাম এবং প্রত্যেকটাকে কি করলাম? 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে দেখতো কি হবে? 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 0 হবে। আর 0-র বর্গমূল কত হয়ে যাবে বল? 0-র বর্গমূল 0 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে সাইন 0 ডিগ্রির মান কত পেলাম? 0। এবার এখানে 1টাকে 4 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে কি করব আমি? 1-এর বর্গমূল কত হবে? 1 হয়ে যাবে। হবে কি হবে না? আর 4-এর বর্গমূল কত হবে? 4-এর বর্গমূল হয়ে যাবে 2 হয়ে যাবে। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আবার এখানে যদি আমি করি তাহলে কি হয়ে যাবে? 2 দিয়ে যদি কাটি তাহলে কি হয়ে যাবে? 2 1-কে 2। আবার এটা যদি কাটি তাহলে কত হবে? 2। তাহলে 1-এর বর্গমূল কত হবে বল? 1-এর বর্গমূল হয়ে যাবে 1 হয়ে যাবে। আর 2-এর বর্গমূল করা যাবে? যাবে না। তো 2-কে এরকম ভাবে রেখে দিলাম। তাহলে আমি সাইন 45 ডিগ্রির মান কত পেয়ে গেলাম? 1/√2 পেয়ে গেলাম। পেলাম কি পেলাম না? আবার কত আছে এখানে? 3। 3-এর বর্গমূল করা যাবে? যাবে না, তো আমি লিখে দিলাম। কিন্তু 4-এর বর্গমূল করা যাবে। কত হবে? 2। আবার যদি আমি এখানে 4 দিয়ে কাটি, 4 1-কে 4, তো এখানে কত পেলাম? বর্গমূল রুটের মধ্যে 1 পেলাম। পেলাম কি পেলাম না? আর এই 1-এর বর্গমূল কত হয়ে যাচ্ছে আমার? 1 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কার মান পেয়ে গেলাম? সাইন 0 ডিগ্রির মান পেয়ে গেলাম 0, সাইন 30 ডিগ্রির মান পেয়ে গেলাম 1/2, সাইন 45-এর মান পেয়ে গেলাম 1/√2, সাইন 60-র মান পেয়ে গেলাম √3/2, সাইন 90 ডিগ্রির মান পেয়ে গেলাম 1। কোথাও কারো সমস্যা? কোথাও সমস্যা নাই। এবার আমি কোস থিটার মান কি করে পাবো? কি বলছি? কোস থিটার মান কি করে পাবো? তাহলে দেখ, এখানে সাইন 90 ডিগ্রির মান যত আছে, কোস 0 ডিগ্রির মান তত হবে। তাহলে আমি যদি উল্টা দিক থেকে লিখতে আসি তাহলে কোস 0 ডিগ্রির মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তারপরে কোস 30 ডিগ্রির মান কত হয়ে যাবে? √3/2 হয়ে যাবে। তারপরে কোস 45 ডিগ্রির মান কত হবে? যেটা আছে 1/√2। হবে কি হবে না? আবার কোস 30 ডিগ্রির মান কত হয়ে যাবে? 1/2 হয়ে যাবে।
আবার কোস 0 ডিগ্রির মান কত হয়ে যাবে? আরে কোস 0 ডিগ্রি না, কোস 90 ডিগ্রির মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম কি পারলাম না ভালো করে? কোথাও সমস্যা হয়েছে? তাহলে আমরা প্রথম লাইনটাও যদি ভুলে যাই তাহলে কি করতে পারবো? পরীক্ষা হলে মান আমরা কিন্তু সঠিকভাবে বের করে নিতে পারবো। কি করে? প্রথমে 0 1 2 3 4 লিখবো, তারপর প্রত্যেকটাকে কি করব 4 দিয়ে ভাগ করব, তারপরে সবটাকে কি করে দিব, কি করব রে, সবটা বর্গমূল করে নিব। করলাম না বর্গমূল? আবার কোসের মান কি পেলাম? সাইন থিটার মানের উল্টো দিক থেকে চলে আসলাম। যেরকম কোস থিটার মান কি লিখেছি 0, কোস থিটা বলছি, কোস 90 ডিগ্রির মান কত হয়েছে? 0 হয়ে গেছে। উল্টা এই যে 1 লিখেছি, তারপরে √3/2 লিখেছি, তারপর 1/√2, তারপরে 1/2, তারপরে 0। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই। এবার কোস 1 থিটার মান কি করে পাবো? কি বলছি? কোস 1 থিটার মান কি করে পাবো? আমরা পড়েছি না, কি পড়েছি? সাইন থিটা মানে কি পড়েছি রে? সাইন থিটা মানে 1/cos 1 থিটা পড়েছি। হ্যাঁ, তার মানে এই সাইন থিটার মানকে যদি আমি ডিগবাজি খাবিয়ে দিই, কি করে দিই? ডিগবাজি খাবিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব আমি? cos 1 থিটার মান পেয়ে যাব। পাবো কি পাবো না? তাহলে আমি প্রথমে এটা আছে না, তাহলে cos 1 থিটা মানে cos 1 30 ডিগ্রির মান কত হবে বলতো? এটাকে যদি ডিগবাজি খাবিয়ে দিই তাহলে কত হবে? 2/1 হয়ে যাবে। আর 2/1 এর মান কত? 2 লিখতে পারবো। পারবো কি পারবো না? কি লিখতে পারবো? 2 লিখতে পারবো। আবার কত আছে? এটা 45 ডিগ্রি আছে না? আছে? আছে কি নাই রে? 45 ডিগ্রির মান কি হয়ে যাবে তখন? √2 হয়ে যাবে। আবার এটার মান কত হয়ে যাবে? ডিগবাজি খেয়ে গেলে 2 হয়ে যাবে। হবে? কোথাও কোনো সমস্যা? 2 হবে কেন রে? এটা 2 কি হয়ে যাবে? 2/√3 হয়ে যাবে। কি হয়ে যাবে? আর 1 এর উল্টা কি হবে? 1ই তো হবে, হবে না? কিন্তু এখানে একটা মান থেকে গেছে, 0 এর উল্টা কি লিখতে পারবো? 0 মানে 0 আছে আর নিচে কিছু আছে মানে কি 1 আছে, আছে কি নাই? এবার কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা মানে কি? আমাদের মান জানা আছে? জানা নাই আমাদের। জিরোকে কোনো মানকে 0 দিয়ে যদি ভাগ করি সেই মানটা কি আমাদের জানা নাই। মানে কি আছে আমাদের? অজানা আছে। কি আছে? অজানা আছে। কি আছে? 0কে যদি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করে, দেখ আবার বলছি, যদি উপরে 0 থাকে আর কোনো নিচে মান থাকে 1 2 3 যাই কিছু থাকে না কেন, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর কোনো সংখ্যা আছে 1 2 3 আছে আর নিচে কি আছে? 0 আছে, তাহলে এরকম ঘটনা ঘটে গেলে কি হবে? এর মান আমাদের জানা নাই। কি আছে? তার মানে অজানা আছে, ঠিক কি না? কি আছে? অজানা আছে। তোদের যদি বিশ্বাস না হয় তাহলে তোরা কি করবি? 5 লিখবি আর ক্যালকুলেটারে 0 দিয়ে ভাগ করবি, বা 100 লিখবি আর 0 দিয়ে ভাগ করবি। ওখানে লেখা চিহ্ন আসবে, এরকম চিহ্ন আসতে পারে। কি বললাম? ইনফিনিটি লেখা আসতে পারে, কিংবা এটা চিহ্ন আসতে পারে, বা অন্য কিছু আসতে পারে। ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখে দেব? অজানা লিখে দেব। কি লিখে দেব? অজানা। ঠিক আছে? এবার কেউ যদি ভাবি যে অজানা আমি লিখবো কেন, তাহলে কি লিখে দেব? আমি ভালো একটু বইয়ের ভাষায় কি লিখে দেব? অসংজ্ঞাত। কি লিখবো? অসংজ্ঞাত মানে আমাদের জানা নাই। আমি আর অসংজ্ঞাত লিখলাম না, ওটা তোরা নিজে থেকে কি করে নিবি? লিখে নিবি, যেহেতু বইয়ে লেখা আছে। তাহলে আমি কোটা মান পেয়ে গেলাম? 1 2 3 3 ঘরের মান জেনে গেলাম না? জানলাম কি জানলাম না রে? আবার আবার আমি কোস থিটা থেকে সেক থিটার মান বের করতে পারবো না? কারণ আমরা কি পড়েছিলাম? কোস থিটা ইকুয়াল টু কি পড়েছিলাম? 1/সেক থিটা পড়েছিলাম। তার মানে আমি সেক থিটার মানও কি করে পাবো? এই যে ডিগবাজি খাবিয়ে খাবিয়ে পেয়ে যাবো না? পাবো কি পাবো না?
তাহলে কোস থিটার মান কত আছে 1 আছে। আর 1 এর উল্টা কি হবে রে? জি 1 এর উল্টা 0 1ই হবে। এটার উল্টা কি হয়ে যাবে 2/√3 হবে কি হবে না? তারপরে এটার কত হয়ে যাবে 2, তারপরে এটা কত হয়ে যাবে 2 হবে না 2। আর 0 উল্টা অজানা, কি লিখলাম অজানা, অথবা কি লিখতে পারি বা অসংজ্ঞাত। ঠিক আছে, এবার চলে আসে টেন থিটা আর কোট থিটার মান কি করে বের করা যাবে। এই চারটার মান বের করলাম, ভালো করে বুঝতে পারছিস? সব কিছু বুঝে বুঝে পড়তে হবে, কি বললাম বুঝে বুঝে পড়তে হবে, যে মুখস্থই করতে হবে এটার কোনো মানে নাই। কিন্তু একটু হালকা হালকা কি করতে হবে, তোকে বারবার রিভাইজ করতে হবে। একটার মান যদি মুখস্থ করে নিতে পারিস আর প্র্যাকটিস অঙ্ক করতে করতে সবটারই মান মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এবার কার মান বের করতে হবে আমাদের? টেন থিটা না? তো টেন থিটার মান কি করে বের করব? তো টেন থিটা আমরা সমান কি জানি বল? টেন থিটার মান কি জানি রে আমরা? সাইন থিটা ইকুয়াল টু কোস থিটা লিখতে, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কোস থিটা লিখতে পারবো কি পারবো না? এটা জানা আছে? জানা আছে। তাহলে দেখ এবার, তাহলে আমি প্রথমে কার মান বার করব? টেন 0 ডিগ্রির মান, ঠিক না? তাহলে টেন 0 ডিগ্রির মান যদি আমাকে বের করতে হয়, তাহলে সাইন আমাকে কি করতে হবে? সাইন 0 ডিগ্রির মান লিখতে হবে। তো সাইন 0 ডিগ্রির মান কত আছে? সাইন 0 ডিগ্রির মান 0 আছে। আর কোস কোস 0 ডিগ্রির মান কত আছে? কোস 0 ডিগ্রির মান 1 আছে। তাহলে এটার ক্যালকুলেশন করে কি হবে? 0কে কোনো কিছু দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে? 0ই হবে। তাহলে টেন 0 ডিগ্রির মান কি পেয়ে গেলাম আমি? 0 পেয়ে গেলাম। আবার আমি কার মান বের করব? টেন 30-র মান। কার মান বার করব? টেন 30-র মান। তাহলে টেন 30-র মান যদি বের করতে যাই তাহলে আমাকে কার মান নিতে হবে উপরে? সাইন 30-র মান। তো সাইন 30-র মান কত আছে? 1 বাই, সাইন 30-র মান কত আছে? 1/2 আছে, আছে না? আর নিচে কার মান লিখব? কোস 30-র মান। কোস 30-র মান কত আছে? √3 বাই কি আছে? 2 আছে। একে যদি ক্যালকুলেশন করে 1/2 ইন্টু 2/√3, তাহলে কি হবে? 2 কেটে গেল, তাহলে পরে কি থাকলো? 1/√3। তাহলে আমি পেয়ে গেলাম না টেন 30-র মান কত পেয়ে গেলাম? 1/√3। কোনো ডাউট? কি বুঝতে পারছিস ভালো করে? তারপরে কার মান বার করতে হবে? 45 ডিগ্রির মান। কার মান? 45। তাহলে 45 ডিগ্রির মান কি করে বের হবে? কি করে বের হবে রে বল? সাইন 45-এর মান কত আছে বল? 1/√2। আর সাইন কোস 30-র মান কত আছে? কোস 30-র মান কত আছে? 1/√2। তাহলে 1/√2 1/√2 কেটে গিয়ে কত হবে? 1। তাহলে আমি টেন 45-এর মানও কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। কোথাও ডাউট? কোনো ডাউট নাই। তারপরে আবার কার মান জানতে হবে? 60 না? তাহলে টেন 60-র মান বার করতে হলে কি করতে হবে আমাকে? সাইন 60-র মান লিখতে হবে। সাইন 60-র মান কত আছে? √3/2। আর কোস 60-র মান কত আছে? 1/2 আছে। তাহলে এটা 2 আর এটা 2 কেটে হবে, তার মানে কত হবে? √3 হবে। কত হবে? √3 হবে। আর কার মান আছে বল? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত আছে? কত লিখবো? সাইন 90 ডিগ্রির মান 1 আছে না? আর নিচে কি হবে? কোস 90 ডিগ্রির মান কি হবে? 0। আমি একটু আগেই বললাম কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা মানে কি রে? অজানা অথবা অসংজ্ঞাত। তাহলে এখানে আমি কি লিখতে পারি? অসংজ্ঞাত লিখতে পারি, ঠিক না? কি
আবার টেন থিটা আছে না, টেন থিটার উল্টা, টেন থিটা মানে কি লিখতে পারি আমরা, টেন থিটা মানে কি লিখতে পারি, 1/কোট থিটা, অথবা কোট থিটা মানে আমরা কি লিখতে পারি, কোট থিটা মানে 1/টেন থিটা। তাহলে আমি কি করব, এর মান উল্টা লিখে দিব না, কি করে দিব, তার মানে জিরোর উল্টা কি হবে, অজানা হবে, হবে না, জিরোর উল্টা কি হয়ে যাবে, অজানা, অসংজ্ঞাত। এটার উল্টা কত হবে, √3/1 হবে, হবে কি হবে না, আবার 1 এর উল্টা কত, 1ই হবে, এটার উল্টা কত হবে, 1/√3 হবে, অসংজ্ঞাতের উল্টা কি হবে, জিরো, হবে কি হবে না। তাহলে আশা করছি ভালো করে বোঝাতে পারলাম মানগুলা। তো এগুলা মান কি করতে হবে, তোদেরকে কণ্ঠস্থ, মুখস্থ আর ঠোঁটস্থ রাখতে হবে, কি রাখতে হবে, কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ, লিখেলে ভালো করে সুন্দর করে।